সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বৃষ্টি ভেজা দিনের ভিতর আমরা যাচ্ছি হচ্ছে মাছেদের একটা প্রাকৃতিক অনেক বড় অভয়াশ্রম ধলাপাড়া। বাট আমরা এখানে একটু থামলাম, থামার পর জাস্ট একটু ভিউটা দেখেন। এই সাইডে হচ্ছে পুরাতন গজারির বাগান, আর এই সাইডে হচ্ছে আকাশমণি গাছের বাগান। আর এই বনের ভিতর দিয়ে রাস্তাটা অত্যন্ত সুন্দর। আব্দুল কাইম ভাই আছে আমাদের সাথে, আর আমরা যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, চলেন আমরা ওইখানে যাব। যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে দেখাবো ওই ধলাপাড়া বিল যেটা আছে, অনেক নামকরা একটা বিল, ওইখানে যাব। চলেন। অনেক সুন্দর রাস্তা, যারা ঘুরতে পছন্দ করেন তারা চাইলে এরকম প্রাকৃতিক পরিবেশের ভিতরে এসে ঘুরতে পারেন। মন ফ্রেশ হয়ে যাবে, একদম রিফ্রেশমেন্ট পাওয়া যায় এই জায়গাগুলোর ভিতরে। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের যে বিল দেখার জন্য আসছিলাম, ওই বিলের ভিতরে আসছি, কিন্তু মজার বিষয় হয়েছে এবার বেশি একটা ভারী বর্ষণ হয় নাই, এর জন্য বিলের ভিতরে পানি হয় নাই। অ্যাকচুয়ালি এটা মাছেদের একটা প্রাকৃতিক অনেক বড় অভয়াশ্রম। প্রচুর পরিমাণে মাছ হয় এখানে, এবং প্রতিদিন সকালে এবং যে কোনো সময় আসলে মোটামুটি মাছ পাওয়া যায়। কিন্তু এখন পুরা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত শুধু পানি ছাড়াই, আর নাই আর ক্ষেতের ভিতরে শুধু গরু চড়তেছে। এই বছর যেহেতু এখনো পানি হয় নাই, বলা যাচ্ছে না যে এবছর কতটুকু পানি হবে। তো এখানে এই যে একটু খালের মতো আছে, এখানে একটু পানি আছে অ্যাকচুয়ালি। আর পুরা যে মাঠটুকু আছে, যত জায়গা, সমস্ত জায়গায় শুধু ফাঁকাই, পানি এবার বেশি একটা হয় নাই। আমরা ভাবছিলাম যে পানি হবে, দেখতে অনেক সুন্দর হবে, অনেক নৌকাও থাকে এগুলোর ভিতরে, মানুষ যারা জেলে মাছ ধরে। কিন্তু এবার শুধু খালি শূন্য, আর কোনো কিছু নাই। ধলাপাড়া অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা জিনিসের জন্য বিখ্যাত। একটা হচ্ছে মাছ, এখানে প্রাকৃতিক অনেক বড় জলাশয় আছে। আর একটা হচ্ছে এই যে এরকম রেডিমেড আর কি ফার্নিচার যত আছে, এগুলো ফার্নিচারের দোকানপাট যা দেখতে পাচ্ছেন, তারা এখানে একটা ফিল্টার মতো করে এখানে বিক্রি করে। মোটামুটি অনেক পরিমাণ ফার্নিচার এখানে আছে, রেডিমেড ফার্নিচার আপনারা চাইলে কিনতে পারেন। আশেপাশে যত দোকান দেখতেছেন, এগুলা এই বাজারটা অ্যাকচুয়ালি হচ্ছে খাট কেন্দ্রিক, মানে ফার্নিচার কেন্দ্রিক। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে প্লেনে গিয়েছিলাম ওইটা শেষ করছি। অ্যাকচুয়ালি দুইটার ভিতরে একটাও সফল হয় নাই। মাছের জন্য গেছিলাম, ওইটাও হয় নাই, পানি হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আব্দুল কাইম ভাই খাট দেখার জন্য গেছিল, তো উনি খাট কিনতে পারে নাই, চলে যাচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে। তো ধন্যবাদ সকলকে।